আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আর আবারও ফিরে আসলাম আপনাদের মধ্যে নতুন এক ভিডিও নিয়ে। আসলে আমি চেষ্টা করতেছি যাতে আমার যে ভাব প্রকাশটা আছে এটা আপনাদের মধ্যে শেয়ার করা, যাতে আমার ভিডিও দেখার পরে কমসে কম একটা লোকেরও একটু যদি উপকার হয়, তাহলেও আমি যে ভিডিও বানাইতেছি যাতে এটার সাফল্য হয়। বাকি দুই ভিডিওতে বলছি যে মানে ভুল বোঝাবুঝি নিয়ে কথা বলছি। আসলে এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না, তাই আমার পার্ট বাই পার্ট ভিডিও করতেছি। আমি দুইজন লোকের সম্পর্কের ভিতরে যদি একজন আরেকজনকে ভালোভাবে আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু সম্পর্কটা অনেকটা সুন্দর হয়, ভালো হয়। একে অপরকে অনেকটা বিশ্বাস করা, একে অপরকে সম্মান করা। যদি আমি একটা কথা না বললে সম্পর্কটা ভালো থাকে, তাই আমি ওই কথাটা না বলি। সম্পর্কের ভিতরে অনেক সময় অনেক কড়া কথা হয়, রাগারাগি হয়। সব কিছু মনে রাখলে কিন্তু সম্পর্ক ভালো থাকে না। কিছু কিছু সময়ে কিছু কথা ভুলে থাকতে হয়, যেটা বললেই আমার সম্পর্কটা সমস্যা হবে। এক কথায় দুই কথা হবে, দুই কথায় চার কথা হবে, তো ওই কথাটা না বলি। বাকি ভিডিওগুলোতে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে ছোটোখাটো ভুল নিয়ে সম্পর্ক নষ্ট করা দরকার নাই, যেগুলো আসলে সবার জীবনেই হয়ে থাকে, সবার কাছেই এটা প্রতিদিনই হয়। সম্পর্কের ভিতরে যে সব সময় ভালোবাসা থাকবে তা তো কোনো কথা না। সম্পর্কের ভিতরে মনোমালিন্য হবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু এটি সমাধান করতে হবে। সমাধান করে কথা বলার মাধ্যমে সম্পর্কটাকে ভালো করে আপনি রাগ করে একটা সম্পর্ক নষ্ট করার পরে আপনি আপনার ওয়াইফ, আপনার ভালোবাসা মানুষটাকে ছেড়ে দিচ্ছেন, ওয়াইফকে তালাক দিচ্ছেন, ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আপনি কি জানেন যে আমি আরেকবার নতুন করে কারোর সাথে সম্পর্ক করে আমার অনেক সুখ হবে, অনেক শান্তি হবে? নাও হতে পারে। প্রথম যে মানুষটা আপনার জীবনে আসছিল সে আপনাকে বুঝতে পারে না। আরেকটা মানুষ এসে কী করে বুঝবে আপনাকে? আরেকটা মেয়ে মানুষের যখন ডিভোর্স হয়ে যায়, একটা ডিভোর্সি মহিলা যদি 5 কোটি টাকার মালিকও হয়, তার মনে কি ওই শান্তিটা থাকে? কখনো ওই শান্তিটা থাকে না। তো ওই কারণে আমি আমার দিক থেকে আমি যতটুকু বুঝি বোঝানোর চেষ্টা করছি। আসলে ইউটিউবের ভিডিওর মধ্যে সব কিছু বলা যায় না, সেন্সিটিভ কিছু বিষয় থাকে, সব কিছু জিনিস বুঝতে হবে। পরিবারের যারা যারা আছে, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকে মনের মানুষটাকে ভালো রেখে নিজেকে ভালো রাখার নামে জীবন। অনেক টাকা পয়সার মধ্যে শান্তি নাই। আপনার কাছে যত টাকা পয়সা থাকবে আপনার তত চাহিদা থাকবে বেশি, মানুষের হয়ে ওঠে না, এটা চাই ওটা চাই। তো আপনার যে চাহিদাটা আছে ওটাকেও লিমিট করতে হবে। আপনার সাধ্যের ভিতরে সব কিছু করতে হবে। আপনার কাপড় চোপড় যেগুলো আছে, যদি আপনি 20 সেট বানায় রাখেন কিন্তু 20 সেটের ক্ষমতা নাই আপনার কাছে, এটা বন্ধ করেন, কম কম করেন। আপনার জন্য ভালো হবে, আপনার মানুষটার জন্য ভালো হবে। সবসময় একটা জিনিস আপনি ভুল বুঝতেছেন, আপনি আগে নিজের থেকে চিন্তা করেন যে আসলে কি এটা ভুল হয়েছে না এটা কি সঠিক হয়েছে। আপনি চিন্তা কইরা তারপর তাকে বলে। সরাসরি একটা কথা বললে অনেকটা মানুষ মনোকষ্টও নিতে পারে। ছোটোখাটো ভুল বিষয় আমরা ইগনোর কইরা সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করব সবাই। যেমন প্রতিদিন ওই টাইমে ফোন কেন দিছ না, জন্মদিনে উইশ কেন করছো না, বার্থডেতে উইশ কেন করছো না, পয়লা বৈশাখে উইশ কেন করছো না। এসব কিছু না করলে কি সম্পর্ক ভালো থাকে না? এটা কি অনেক জরুরি যে জন্মদিনে আমার মনের মানুষকে কিংবা আমার ওয়াইফকে, মানে যার সাথে আমার সম্পর্ক, তাকে উইশ করতেই হবে? বর্তমানে সবাই কি বলে যে বন্ধু, একটা ভালো বন্ধু হলে আর কেউ দরকার পড়ে না। কারণ বন্ধুর সাথে সে খোলামেলা থাকতে পারে, স্বাধীনভাবে থাকতে পারে, সকল কথা বলতে পারে, বন্ধু মাইন্ড করে। একটা সম্পর্ক তৈরি করেন বন্ধুর মতো, যাতে সেও আপনার কাছে কোনো কিছু বলতে দ্বিধাবোধ না করে, সুন্দর করে সব কিছু বলতে পারে আপনার সাথে। ওই সাহস থাকে যে না, ওর কাছে বললে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি ভালোবাসার সম্পর্কের ভিতরে একটা ভয় সৃষ্টি করেন, আপনার কাছেও সে বলবে না, আপনিও তার কাছে বলতে পারবেন না,
তাহলে ওইটা সম্পর্ক ভালো হবে না, কোনো দিনও ভালো হবে না। আপনি 4-5টা ফ্যামিলি দেখেন, 4-5টা কাপল দেখেন, আশেপাশে যারা আছে তাদেরকে দেখেন, তাদেরকে দেখে কিছু শেখার চেষ্টা করেন। ভালোবেসে অ্যারেঞ্জ কিংবা লাভ যেইভাবেই হোক, দুজন লোকের সাথে হওয়ার কয়টা ফ্যামিলি, কয়টা কাপল সুখী হইতে পারছে, কি কারণে হইতে পারছে? শুধু ভুল বুঝাবুঝির কারণে। সামান্য বিষয় নিয়ে সবসময় সংসারের মধ্যে ঝগড়া থাকে, সামান্য বিষয় নিয়ে। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, কোনো সম্পর্কের ভিতরে যদি তৃতীয় ব্যক্তি থাকে, ওই সম্পর্ক ভালো থাকে না, ঠিক আছে? আর 4-5টা মানুষের সম্পর্ক দেখেন, কোনো সময় কারোর সাথে তুলনা করবেন না আপনার সম্পর্কটা, যে ও এটা করে, ও এটা করে, তুমি এটা করো না। হয়তো সে সেরকম না, তার ক্যারেক্টার অন্যরকম, তার চলাচল অন্যরকম, কথা বলাটা অন্যরকম। যদি আপনি ওই জিনিসটা জানেন, আপনার দায়িত্ব ওরে শেখানো। ও যদি কোনো ভুল করে, ভুলটা তাকে ধরিয়ে দিয়ে তাকে শেখান। আসলে যদি মুখের ভাষা ভালো থাকে, কথা বলার সিস্টেম ভালো থাকে, শাসনের ভিতরেও কিন্তু একটা ভালোবাসা থাকে, ওইটা করেন যাতে সম্পর্কটা ভালো হয়। ফ্রি থাকেন, সব সময় তার সাথে ফ্রি থাকেন, ভিতরে কোনো চাপা কোনো কথা না রাইখা সকল কথা ওর কাছে বলেন, ওর সাথে শেয়ার করেন, একসাথে বসেন, স্মার্টলি থাকেন সব সময়। আপনার যা আছে তা নিয়ে একটু পরিপাটি হইয়া নিজেরে গুছিয়ে রাখেন। তার সামনে একটু ভালোভাবে প্রেজেন্ট করেন আপনারে, যে না আমি আছি তোমার জন্য, তুমি কোনো বিষয় নিয়ে টেনশন করো না, তোমার যেইগুলা জিনিসের দরকার আমি সব তোমার দিতে পারবো, সমস্যা নাই। আপনি মেন্টালি সাপোর্ট করেন ওই মানুষটাকে, ছেলে মেয়ে উভয়। যে সব অপরাধ যে খালি মেয়েরা করে, মেয়েরা সংসার নষ্ট করে, তা ছেলে মেয়ে দুজনই সংসার নষ্ট করে। কারণ বর্তমান সম্পর্কের ভিতরে সবচেয়ে বেশি কাজ করে ইগো। যে একটা কথা আমার ওয়াইফ, আমার ভালোবাসার মানুষটা বইলা ফেলাইছে, আমরা এটারে ইগনোর করতে পারি না, আমরা এই কথাটা সবসময় মনে রাখি। সম্পর্কের ভিতরে অনেক সময় ভালোবাসার কথাও হয়, হাসাহাসির কথা হয়, ওইগুলো কথা কখনো মনে রাখি না। কিন্তু মনে রাখি কোন কথা, যে একটা আমারে মানে যেটা বাসায় বলে, গ্রামের বাসায় যে তেরা কথা বলছে, ওই কথাটা মনে রাখি। কোনো কিছু হইলেই ওইটা নিয়ে আমরা এটা সামনে শো করি, যে তুমিও বলছিলা না এই কথাটা। আপনার এই কথাটা না বললে কিন্তু হয়তো সে কথা না বলতো, একটু রাগ করছে, একটু রাগ ভাঙান। একটা ভালোবাসার একটা মানুষের রাগ করলে মেয়েদের কি আবদার থাকে, ছোটোখাটো আবদার থাকে। সম্পর্ক ভালো রাখতে হলে একটু প্রশংসা করেন তার, যেমন একটু রান্নার প্রশংসা করেন, সে যেভাবেই সাজুগুজু করছে তারা দেখে আপনি সকালবেলা যে কোনো টাইমে একবার বলেন যে আজকে তোমার অনেক ভালো লাগতেছে। এই সামান্য কিছু কথার কারণে তার মুডও চেঞ্জ হইব, তার চলাফেরা কথাবার্তা, ভালোবাসার লেভেলটা উপরে উঠব। সে একটা সময় ভাববো, যদি আপনার বিষয়ে নেগেটিভ চিন্তা করেও থাকে, তারপরেও ভাববো কি, যে না, সে তো আমার ভালোবাসে, দিন শেষে সে আমার কথা বলে। ওই যে একটা আত্মবিশ্বাস আছে, ওইটা সৃষ্টি করতে হবে সম্পর্কের ভিতরে। আসলে আমি কিভাবে কথা বলি জানি না, আমি চেষ্টা করি যে কথাটা বোঝানোর। যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। যতক্ষণ মানুষটা আপনার কাছে আছে ততক্ষণ তাকে বোঝার চেষ্টা করেন। যদি কোনো একটা ভুলের কারণে, ছোটো কোনো ভুলের কারণে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তারপরে তার জন্য সারা জীবন কান্না করলেও ওই মানুষটাকে আর পাওয়া যায় না। বর্তমানে দেখেন যেরকম ডিভোর্স হইতেছে, এর চেয়ে এরকমই মানুষ আত্মহত্যা করতেছে। আর কখনোই এরকম ভুল করবেন না সম্পর্কের ভিতরে কোনো ধরনের মনোমালিন্যর কারণে, যে আপনি চিন্তা করতেছেন যে আমি মরে যাই তারপরে এই সব কিছু ভালো হবে। আপনি মরে গেলে এতে আপনি কি করে দেখবেন যে ওই মানুষটা আপনাকে নিয়ে ভাবতেছে কি না, আপনাকে নিয়ে কথা বলতেছে কি না? আপনার বেঁচে থাকতে হবে, বেঁচে থেকে ওর সাথে বসে কথা বলে সম্পর্কটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার যদি সম্পর্কের ভিতরে, অবশ্যই আমরা সম্পর্ক কেন করি, যাতে তার নিয়ে আমরা সারা জীবন থাকতে পারি। সম্পর্কর মানে এরকম একটা জিনিস যে সম্পর্ক হয়েছে, আমরা আমার বিষয়ে সে জানুক, তার বিষয়ে আমি জানি,
তারপরে আমরা একসাথে সারা জীবন পার করব। এই যে একটা বোঝাপড়া আছে, এই বোঝাপড়ার ভিতরে যদি আবার কোনো ধরনের মনোমালিন্য হয়, আর এটারই ইস্যু করে যদি আপনি আপনার দেহ হত্যা করেন, তাহলে এক তো আপনি পাপের ভাগী হবেন, দুনিয়াতেও আপনি কিছু করতে পারেন নাই, আর মরার পরেও কিছু করতে পারবেন না। ওইটা উপরওয়ালা ভালো জানে কার জন্য কী রাখছে। তারপরেও সবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর কথা বলে সম্পর্কটাকে টিকিয়ে রাখাটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবো। আর কখনো কপি করবেন না কাউকে, যে পাশের বাড়ির যে ভাই ভাবি আছে তারা অনেক ভালো, অনেক সুন্দর চলাফেরা করে, আপনিও ভালোভাবে চলেন, ভালোভাবে কথা বলেন। আপনাদের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা হয়েছে, এটা আপনারা দুজনে এটা সমাধান করেন, চারজন ডাকার দরকার নাই। আমি বলছি কি, সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তি আসার মানে কি, সে কখনোই ভালো যুক্তি দিতে পারবে না। আগে তার সম্পর্কটা দেখেন, সে এমন কথা বলবে, হয়তো একজনের পক্ষ নিয়ে কথা বলবে, দুইজনকে সে কখনোই পক্ষ নিতে পারবে না, তাতে সম্পর্কটা আরও খারাপ হতে পারে। তাই কোনো কিছু হওয়ার পরে আপনারা দুজন বসেন, বৈশা জিনিসটা ঠিক করেন। আপনি বিয়ে করেন নাই, আপনার ভালোবাসার মানুষ, ওর সাথেও কথা বলেন, মিট করেন। দুজনের ভিতরে সম্পর্ক হওয়ার মানেই না যে শুধু দেহের সম্পর্ক, ঠিক আছে? দুজনের ভালো থাকা, দুজনই হাসি খুশি থাকাটাই সবচেয়ে জরুরি। আপনি কাউকে কষ্ট দিয়ে আপনি ভালো থাকলে ওইটা ভালো থাকা হয় না, ঠিক আছে? আমরা আমাদের দিন শেষে টেনশনটাই মাথার মধ্যে আসে যে পারলাম না তাকে বোঝাতে। সম্পর্কের ভিতরে বর্তমানে এই কথাটা সবচেয়ে বেশি প্রচলন, যে মেয়ে বলে যে সে আমাকে বোঝে না, ছেলে বলে সে আমাকে বোঝে না। এটার মানে কি, ওই ছোটোখাটো ভুলগুলা সামনে আসে, ইগোটা সামনে আসে, নিজেদের স্যাটিসফাই করতে গিয়া সম্পর্কটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? অবশ্য ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, আর আমি এই ভুল বোঝাবুঝি নিয়ে এরা 3টা ভিডিও করলাম, 3টা ভিডিও ছাড়ছি, আর চেষ্টা করছি যে আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে ছোটোখাটো ভুল আমরা ইগনোর করে সম্পর্কটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। লাস্ট চেষ্টা পর্যন্ত আমাদের সম্পর্কটাকে ধরে রাখতে হবে। কোনো কিছু সিদ্ধান্তটা অতি তাড়াতাড়ি ফাস্ট নেওয়া দরকার নাই। হয়তো আপনার তাড়াহুড়ার কারণে এই সম্পর্কটা আরও ভালো হইতে পারতো, যে একটা ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনের কান্নার কারণ হইতে পারে। ওই জিনিসটা সবসময় ভাববেন। আপনি এখন যেরকম আছেন, হয়তো আরও পরে আরও খারাপ থাকতে পারেন, মানুষ আপনার জীবনে ওই মানুষটা আরও খারাপ আসতে পারে, ঠিক আছে? এই কারণে সবার আগে বুঝেন, নিজের বারবার প্রশ্ন করেন। সর্বলাস্ট চেষ্টা যে আমার কথা, যে না, যদি সে সবসময় খারাপ থাকে, যে সবসময় তার সাথেই থাকতে হইব, এমন কথা না। লাস্ট চেষ্টা করার পরে যদি না পারেন, ফ্যামিলি আছে, কথাবার্তা বলেন, সময় নিয়ে শান্তি মতো সুস্থভাবে আস্তে আস্তে কাজ করেন, অবশ্যই সম্পর্ক ভালো থাকবে। তে আজকের ভিডিওতে এখানেই শেষ করতেছি। তে আশা করি আমি আমার দিক থেকে বোঝানোর অনেকটা চেষ্টা করছি যে কিভাবে সম্পর্কটা ভালো থাকে, কিভাবে একটা সম্পর্ক অনেক দিন সামনে নিয়ে যাওয়া যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন, আর অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করব সামনে আরও ভালো কিছু নিয়ে আসার। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও বলি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।